ভাইরা আমার, একটা বাস্তবতা ঘটনা আপনাদেরকে শোনাই। আমরা তো সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনে আপনাদেরকে শোনাইছি, অন্যান্য নবীদের জীবনী আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু বাস্তবতা একটা শোনাই। আল্লাহ যে আমাদের জন্য যথেষ্ট, আর আমাদের নিয়তগুলো যদি সহি হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন যা পূরণ করবে, তার বাস্তবতা একটা ঘটনা আপনাদেরকে বলি। সেটা হলো কিছুদিন পূর্বে, যেহেতু এখন হজের একটা সিজন চলতেছে, মুসলমানদের বড় একটা ইবাদত, বড় একটা স্তম্ভ হলো হজ। 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। কথা বলেন ঠিক কিনা? এই হজ যাত্রী একজন ভাইয়ের কথা আপনাদেরকে শোনাবো। এই ভাইয়ের নাম হলো আমির আল মাহাদি মনসুর গাদ্দাফি। এই ভাইয়ের বাড়ি হলো লিবিয়ার দক্ষিণ অঞ্চলে। তিনি হজ করবেন বলে তিনি চলে গেলেন, সব কিছু কমপ্লিট, তিনি চলে গেলেন বিমানবন্দরে। তিনি চলে গেলেন যে আমি হজ করতে যাব। কিন্তু হজ যাত্রী যারা থাকে সকলে একটা ইমিগ্রেশন থাকে কি থাকে না? কতক্ষণ থাকে কি থাকে না? ইমিগ্রেশন থাকে। ওই জায়গায় চেক করা হয় সব কিছু ঠিকঠাক আছে কিনা, সে কোনো ভুল ত্রুটি কোনো কিছু করেছে কিনা, অর্থাৎ সে 2 নম্বরে কোনো কিছু করেছে কিনা, সব কিছু ওই জায়গায় চেক করা হয়। এই ইমিগ্রেশনে গিয়া সকল হজযাত্রীগুলো ইমিগ্রেশনে গিয়া সকলেই এক এক করে সেখান থেকে আস্তে আস্তে করে ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে উঠে পড়লেন। কিন্তু এই যে ভাইয়ের কথা বলতেছি, আমির আল মাহাদি মনসুর গাদ্দাফি, লাস্টে শুধু গাদ্দাফি নাম থাকার কারণে, এই অংশটা থাকার কারণে তাকে ইমিগ্রেশনে যাইতে দেওয়া হলো না। কারণ ওই সময় লিবিয়ার একজন, ওই সময় তার অনেক আগের একজন শাসক ছিলেন। এই শাসক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সন্দেহজনক ছিলেন, এজন্য তিনি অপরাধী ছিলেন। তার নামটাও ছিল মোহাম্মদ গাদ্দাফি, আর এই ভাইয়ের নামেও লাস্টেও সে গাদ্দাফি। এর কারণে, শুধু এই নামের কারণে তাকে ছাড়া হলো না। কিন্তু সবাই যখন বিমানে উঠে গেলেন, দরজাও বন্ধ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে তারও ইমিগ্রেশন আস্তে আস্তে করে সময় নিয়ে কমপ্লিট করে দিলেন ওখানকার অফিসার যারা। ভালো করে শোনেন, ওখানকার অফিসার যারা ইতিমধ্যে তাকে কমপ্লিট করে ছেড়ে দিয়েছে, কিন্তু এদিকে বিমানের দরজা লেগে গেছে। রিকোয়েস্ট করা হলো, কিন্তু পাইলট যিনি তিনি বললেন না, দরজা যেহেতু দেওয়া হয়ে গেছে আর খোলা যাবে না। এই বিমানটা এই গাদ্দাফি এই ভাইকে ছাড়াই তিনি এই বিমান উড়াল দিল। উড়াল দেওয়ার কিছুক্ষণের পরেই এবার ওই জায়গায় অফিসার যারা, তারা এবার তাকে সান্ত্বনা দিচ্ছে, ও ভাই তুমি যে এই যে বিমানে উঠতে পারলে না, হয়তো বা আল্লাহ এটাই তোমার ভাগ্যে রেখেছে। তিনি একই কথা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি একটাই কথা বললেন, আমার নিয়ত যদি সহি থাকে ইনশাআল্লাহ আমি হজ করবই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ঈমান থাকলে, কত বড় তাওয়াক্কুল থাকলে, কত বড় নিয়ত সহি থাকলে এই কথা বলতে পারে। বিভিন্ন জায়গায় এই লেখাটা এসেছে, তিনি এমন কথাও বলেছেন, মানে এই কথাটা বিভিন্ন কায়দায় এসেছে। তিনি বরং বলেছেন না, ওই বিমানটা আমাকে ছাড়া যেতে পারে না, সেটা সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলেছেন ইনশাআল্লাহ আমার নিয়ত যেহেতু সহি আছে, আর নিয়ত যদি সহি থাকে তাহলে অবশ্যই আমি হজ করব ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিমানটা ঠিকই উড়াল দিল। উড়াল দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে এই বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিল। পাইলট বুঝতে পারলেন বিমানের একটা সমস্যা হয়েছে। তিনি সাথে সাথে ওই জায়গা থেকে ব্যাক করে আবার সেই বিমানবন্দরে চলে আসলেন। আসার পর সেই ব্যক্তি কিন্তু এখনো বিমানে ওঠে নাই, বসেই আছে, যান্ত্রিক ত্রুটি কমপ্লিট করলেন। এটা হলো প্রথমবার ফিরে আসা। ভালো করে বোঝেন, এটা হলো প্রথমবার যখন ফিরে আসলেন, যান্ত্রিক ত্রুটি কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর এবার ওই যে ভাই বসে আছে তাকে সেইবারও তাকে নেওয়া হলো না, যে না দরজা খোলা হবে না, তাকে নেওয়া হবে না। আবার উড়াল দিলেন বিমান। দ্বিতীয়বার আবার একই কথা। অফিসার যারা তাকে সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ মনে হয় তোমার কপালে হজ রাখে নাই, এটা হয়তোবা তোমার জন্য পরীক্ষা, বিভিন্ন কথা দিয়ে সান্ত্বনা দিচ্ছে। তিনি একই কথা, আল্লাহর উপরে যেহেতু তাওয়াক্কুল করেছি, আমার নিয়ত যদি সহি থাকে তাহলে অবশ্যই আমি হজ করব ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার গেলেন, বিমান উড়াল দিল, কিন্তু দ্বিতীয়বার আবার যান্ত্রিক ত্রুটি। যেন একটা অলৌকিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ঘটনা ঘটাতে পারেন দেখেন। যেহেতু সব কিছুর মালিক তিনি, এবার ওই বিমান ঠিকই উড়াল দিল, কিন্তু দ্বিতীয়বার আবার ওই বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আবার বিমানবন্দরে ফিরে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এক অলৌকিক ঘটনা।
আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ঘটাচ্ছে দেখেন। আবার দ্বিতীয়বার যখন আসলেন, যান্ত্রিক ত্রুটি ছাড়লেন, সারা শেষে এবার ওই পাইলট বলতেছে, আমি যে ভুল করেছি, আমি এখন এই মাহদি মনসুর গাদ্দাফি, আমির আল মাহদি মনসুর গাদ্দাফি এই ভাইকে ছাড়া এই বিমান একটি সময়ের জন্য আমি আর উড়াল দিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাইকে যখন এই বিমানে ওঠানো হলো, ঠিক কোনো ত্রুটি ছাড়া, কোনো সমস্যা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বিমানবন্দর পর্যন্ত, অর্থাৎ সৌদি আরব পর্যন্ত সুন্দর করে এটা পৌঁছাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো বাস্তবতা, আপনারা দেখবেন কিছুদিনের আগের ঘটনা। এই ঘটনাটা ভাইরাল হয়েছে। এজন্য আমি এই ঘটনাটা কেন শোনালাম, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করবে, নিয়তটা যদি সহি থাকে, বারবার সে বলতেছে আমার নিয়ত যদি সহি থাকে অবশ্যই ইনশাআল্লাহ আমি হজ করব। সুবহানাল্লাহ বলেন।